ডায়াবেটিস হওয়ার অন্যতম মূল কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের গবেষকরা। তারা বলছেন মানবদেহের অন্ত্রে একটি বিশেষ এনজাইমের ঘাটতির কারণে এই রোগ হচ্ছে। এনজাইমটি মূলত দেহ থেকে টক্সিন বা বিষক্রিয়া বের করতে সহায়তা করে। বিশৃঙ্খল জীবনধারা, খাদ্যাভ্যাসে অনিয়ম এবং তেজস্ক্রিয়তার কারণে এই এনজাইমটি কমে যাচ্ছে বলেও জানান গবেষকরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। 0 to 15 টক্সিন হিসেবে পরিচিত মানবদেহের অন্ত্রের মৃত ব্যাকটেরিয়া বের করতে প্রয়োজনীয় এনজাইম ইন্টেস্টিনাইল অ্যালকালাইন ফসফেটেসের অভাবে ডায়াবেটিস হচ্ছে। বাংলাদেশের বিজ্ঞানীরা 5 বছর ধরে 30 থেকে 60 বছর বয়সী 574 জন সুস্থ লোকের ওপর গবেষণা করে এই তথ্য পেয়েছেন। কেউ রেডিয়েশন নিচ্ছে, কেউ ডিফারেন্ট টাইপ অফ ডায়েট খাচ্ছে, এটা ওই ব্যাকটেরিয়াটাকে এফেক্ট করে। কিছু ব্যাকটেরিয়া আছে যারা আইএপি-কে বাড়িয়ে দেওয়া যায় সেই কম্পাউন্ড তৈরি করে, ওটাকে বলি আমরা সোডিয়াম বুটারেট, বুঝলেন? ওই সোডিয়াম বুটারেট যদি ওই ব্যাকটেরিয়া যদি কমে যায় তাহলে সোডিয়াম বুটারেট কমে গেল, সোডিয়াম বুটারেট কমে গেলে আপনার আইপি কমে গেল। যদি আমি কোনোভাবে আইএপি-ডি বা আইপি ডেফিসিয়েন্সিকে নষ্ট করে দিতে পারি তাহলে পরে আমাদের ডায়াবেটিস হবে না। এরই মধ্যে গবেষণাটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু জার্নালে প্রকাশ পেয়েছে। গবেষকরা বলছেন জিরা, হলুদ ও লাল ক্যাপসিকাম এই এনজাইম বাড়াতে পারে। ভাত দিয়ে করে দলা করে পয়লা খেয়ে ফেলবে, যে কোনো হলুদের ক্যাপসুল পাওয়া যায়। আই গট ইট সাম। আর রেড ক্যাপসিকাম, মাইস নিয়ে কিছু কাজ করেছিলাম। এই মাইসগুলোর সব ডায়াবেটিস ছিল, এদের কোনো আইপি জিনই ছিল না। ওদেরকে যখন বাহির থেকে ওদের পানিতে আমি আইপি মিশিয়ে দিলাম এবং দেখা গেল যে ওদের কারোরই ডায়াবেটিস হয় না। কাজে আইপি ওরাল সাপ্লিমেন্টেশন আইপিকে বাড়িয়ে দিচ্ছে এবং আপনার ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারতেছে। গবেষকরা জানান দেশে বর্তমানে প্রায় 90 লাখ ডায়াবেটিস রোগী আছেন। ঝুঁকিতে আছেন অন্তত 4 কোটি মানুষ। তাদের ডায়াবেটিস ঝুঁকি আছে কিনা তা পরীক্ষার একটি কিটও আবিষ্কার করা হয়েছে। এই পরীক্ষা চালাতে সরকারের কাছে 600 কোটি টাকা বরাদ্দের দাবি তাদের। এটা করতে আমরা তো অর্থ লাগবে, তাকে তো সেটার জন্য সরকারের কাছে অ্যাপিল করবো, সেটা সরকারের সাপোর্ট করা উচিত, তার তো হেল্প হয়। এই গবেষণায় বাংলাদেশ সরকার, মেডিকেল রিসার্চ কাউন্সিল, যুক্তরাষ্ট্র ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অর্থায়ন করে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।